শিক্ষক বাতায়নের পার্ট 4 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শিক্ষক বাতায়নে আপনি অনলাইন রুটিন তৈরি করবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। লগ ইন করার পরে আপনি যখন আপনার প্রোফাইলটি 100% করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আর আপনার প্রোফাইলটি যদি 100% করা না থাকে আপনাকে একটি মেসেজ শো করবে যে শিক্ষক বাতায়নের ফ্যাসিলিটিগুলো ব্যবহার করার জন্য আপনি অবশ্যই আপনার যে শিক্ষক বাতায়নের প্রোফাইলটিকে 100% করে নিন। আমি এর আগের 3টি পর্বে ধারাবাহিকভাবে শিক্ষক বাতায়নে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে প্রোফাইলটি 100% করবেন সেটি দেখিয়েছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার আগের যে 2টি পর্ব রয়েছে সেগুলো দেখে আসুন। শিক্ষক বাতায়নে আপনার অনলাইনে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে অ্যাড করবেন। এর জন্য আপনাকে যেতে হবে উপরে একদম ডান পাশে যে একটি ছবি সংযুক্ত একটি অপশন দেখা যাচ্ছে, প্রোফাইল অপশন, এখানে যেতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে অনলাইন রুটিন তৈরি করার জন্য আমাদেরকে একদম উপরে অনলাইন স্কুল রুটিন তৈরি এই অপশনটিতে যেতে হবে। অনলাইন স্কুল রুটিন তৈরি করুন অপশনটিতে আসার পরে ভিউয়ার্স এখানে একটি ছোট ফর্ম রয়েছে, এই ফর্মটি ফিল আপ করে আমরা রুটিনটি তৈরি করতে পারবো। এর আগে আমরা একটু দেখে নিই অনলাইন ক্লাস আপলোডের কিছু এখানে নিয়মাবলী এখানে লেখা আছে। আমি এই নিয়মাবলীগুলো পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন। যদি আমি এগুলো পড়তে যাই তাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে, এই জন্য আমি এটা স্কিপ করছি। তাহলে চলুন আমরা ফর্মটি প্রথমে ফিল আপ করি। ফর্মটি ফিল আপ করার জন্য ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে যে বিভাগটি রয়েছে বিভাগটি আপনাকে নির্বাচন করতে হবে। আমি বিভাগ দিলাম হচ্ছে চট্টগ্রাম, জেলা হচ্ছে ফেনী দিলাম। দেওয়ার পরে এখান থেকে অনলাইন স্কুলটি আপনাকে নির্বাচন করতে হবে। এখানে একটু বলে নিই অনলাইন স্কুলগুলোর লিস্টটি আপনি কিভাবে পাবেন। এখানে যে এতগুলো অনলাইন স্কুল লিস্ট এখানে দেখাচ্ছে, এগুলো প্রত্যেকটা স্কুলের হচ্ছে অনলাইনে যে তাদের যে ফেসবুকের যে পেজ রয়েছে সেই পেজগুলো এখানে হচ্ছে শিক্ষক বাতায়ন থেকে অ্যাপ্রুভ করা, এই জন্য এখানে এই লিস্টগুলো এসেছে। আপনার স্কুলের পেজটি যদি শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত না করে থাকেন তাহলে আপনি দ্রুত শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত করার পরে আপনি এই যে এখানে অনলাইন স্কুল যে অপশনটি দেখতে পাচ্ছেন, অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনি আপনার এখানে আপনার স্কুলের নামের লিস্টটি পাবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে আপনার স্কুলের নামের লিস্টটি পাবেন না। এটি হচ্ছে স্কুল পেজের যে লিঙ্কটি সেটি ফেসবুকের। তাহলে আমি আমার স্কুলের যে পেজ সেই পেজটি একটু স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাব এই যে ল্যাবরেটরি হাই স্কুল। আমি এই শিক্ষক বাতায়নে আমার যে স্কুলের যে পেজটি রয়েছে সেই পেজটি আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছি, সেজন্য আমার এখানে শো করছে। আপনার যদি শো না করে তাহলে আপনি দ্রুত আপনার স্কুলের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে আপনি শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন করে নিন। করার সাথে সাথে আপনি এখানে অনলাইন স্কুলের যে অপশনটি আছে এই অপশনটিতে সেটি খুঁজে পাবেন। আমি এখন অনলাইন স্কুলে এখানেই সিলেক্ট করলাম। করার পরে প্রতিষ্ঠানের ধরন আমি সিলেক্ট করছি হচ্ছে সাধারণ শিক্ষা, শিক্ষার স্তর হচ্ছে মাধ্যমিক, এরপর হচ্ছে শ্রেণী হচ্ছে ষষ্ঠ, আর বিষয় হচ্ছে আমি দিলাম হচ্ছে গণিত। এরপরে হচ্ছে অধ্যায় বা বিষয়বস্তু আমি দিলাম হচ্ছে প্রথম। আপনি অধ্যায়ও লিখতে পারেন, আপনি এখানে অধ্যায়ও লিখতে পারেন বা বিষয়বস্তু আপনি লিখতে পারেন। আমি প্রথম অধ্যায় দিলাম। এরপরে হচ্ছে তারিখ। অ্যাজ এ এক্সাম্পল এই ক্লাসটি আমি নিয়েছি হচ্ছে গত 5 সেপ্টেম্বর 2021-এ। এরপরে হচ্ছে সময়টি আপনি উল্লেখ করতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল আপনি সকাল 10:30-এ এখান থেকে আপনি টাইমটি দিয়ে দিতে পারেন 10টা। আমি এখানে 10:30 দিয়ে দিচ্ছি, 10:20 দিয়ে দিলাম। 10:20 আমি এই ক্লাসটি নিয়েছি। এরপরে হচ্ছে ক্লাসের লিঙ্কটি আপনাকে এখানে দিতে হবে। এখন ভিউয়ার্স আপনাদেরকে একটু বলে রাখি ক্লাসের লিঙ্কটি আপনি কিভাবে দিবেন। এখানে লেখা আছে http://www.facebook.com, অর্থাৎ আপনি যে ক্লাসটি নিয়েছেন সেই ক্লাসটি প্রথমে আপনাকে আপনার স্কুলের যে পেজ রয়েছে সেই পেজে থাকতে হবে, সেই পেজের লিঙ্কটি আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি ধরেন আপনি এখান থেকে এখনো ক্লাসটি দেননি, আপনি অগ্রিম রুটিনও এখান থেকে তৈরি করতে পারেন। ধরেন আজ হচ্ছে
7 সেপ্টেম্বর আমি আগামী হচ্ছে 10 সেপ্টেম্বর একটি ক্লাস নিব, তাহলে আপনি এখানে 10 সেপ্টেম্বর লিখে অগ্রিম রুটিন আপনি তৈরি করতে পারবেন। অথবা আপনি ক্লাস নিয়ে ফেলেছেন, এখনো রুটিনটা তৈরি করা হয়নি, আপনি 1-2 দিনের মধ্যে রুটিনটা এখানে দিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি পিছনের তারিখটি এখানে উল্লেখ করবেন। এরপর হচ্ছে ক্লাসের লিঙ্কটি, আপনি ফেসবুকে যে ক্লাসটি দিয়েছেন সেই ক্লাসের লিঙ্কটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এখান থেকে আমি আমার স্কুল পেজে আসলাম, আসার পরে এখান থেকে আমি এই ক্লাসটির লিঙ্কটা দেখতে যাচ্ছি। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ক্লাসটি এখানে রয়েছে এই ক্লাসটির উপর আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লাসটি ওপেন হয়েছে। এখন এই ক্লাসের লিঙ্কটি আপনি উপরে পাবেন হচ্ছে সার্চ বারে যে লিঙ্কটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটি জাস্ট আপনি কপি করবেন। কপি করার পরে শিক্ষক বাতায়নে এখানে যে ক্লাসের লিঙ্ক, এই ক্লাসের লিঙ্কে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার এখানে যে ফর্মটি পূরণ করার দরকার ছিল সেই ফর্মটি আমি যথাযথভাবে পূরণ করেছি। এখন এখান থেকে আমি যদি এই রুটিনটিকে যদি সেভ করতে চাই তাহলে আমরা সংরক্ষণে ক্লিক করব এবং এর সাথে যদি আমরা একাধিক ক্লাস যুক্ত করতে চাই তাহলে একাধিক ক্লাস যোগ করুন, এই অপশনটিতে যাব। আপাতত আমি একটি ক্লাস সেভ করে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এখানে আমরা এখন সংরক্ষণে ক্লিক করব। আমার এই আইডি থেকে আব্দুল সালাম আইডি থেকে একটি ক্লাস অনলাইন একটি ক্লাস অলরেডি আমার এখানে দেওয়া হয়েছে। এখানে আপনি এখানে একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে অবস্থা অপেক্ষমান। এটি শিক্ষক বাতায়নের যে অ্যাডমিনরা রয়েছে তারা দেখবে, দেখার পরে এটি অ্যাপ্রুভ করে দিবে। আর এখান থেকে আপনি যদি কোনো কিছু এডিট বা দেখতে চান বা বাদ করে দিতে চান, এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স আমি আশা করছি এভাবে আপনারা শিক্ষক বাতায়নে অনলাইনে আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন সেই ক্লাসগুলো রুটিন তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন অন্য শিক্ষকের এই ভিডিওটি উপকারে আসতে পারে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।